আজকে সকাল সকাল আবার বেরিয়েছি। এখন আছি আমরা মোল্লাখালীতে। আর এই যে ঘাট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোটো মোল্লাখালী ঘাট। এখান থেকে অনেক জায়গারই ফেরি ছাড়ে বা নৌকাগুলো ছাড়ে, যেমন চুনোখালী, কচুখালী, তারপর হচ্ছে কুমিরমারি, ঠিক আছে, এইসব জায়গার এখান থেকে ছাড়ে। আর এখানে যে বাজারটা রয়েছে, সেখানে যে অন্যান্য আইল্যান্ডগুলো রয়েছে তার থেকেও সেই অন্যান্য আইল্যান্ডের যে বাজারগুলো তার থেকে কিন্তু মানে গোসাবার সব থেকে বেশি বড় বাজার, বা গোসাবা বাজারটা সব থেকে বেশি বড় আইল্যান্ডগুলোর মধ্যে। তারপরে কিন্তু এই মোল্লাখালী বাজার, এই মোল্লাখালী বাজার অনেকটা বড়। আমরা অনেকক্ষণ ধরে ঘুরছিলাম বাজারে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মাছ ধরার পট, যেটা মাছ সমুদ্রে যায় মাছ ধরতে। বড় বড় জাল দেখতে পাচ্ছ মাছের সব। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো বোট নৌকা লেগে আছে বিভিন্ন জায়গায় যাওয়ার। এখান থেকে অনেকগুলো জায়গায় বোটগুলো যায়। আর এখন জোয়ারের টাইম চলছে, ওই জন্য একটু জল পুরো একদম ধারে এগুলো তো উঠে এসছে। একটু পরে যখন ভাটার সময় হবে তখন জল ধীরে ধীরে নামবে। এখন জোয়ারের সময় জল পুরো ভিতরের দিকে ঢুকে গেছে একদম অনেকটা করে। আর প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল আমরা বেরিয়ে গেছি কাজের জন্য। এদিকে আমি, এদিকে দেবাশিস কোথায় ফোন করছে। এদিকে আমরা এখানে একটা লোকেশন অলরেডি কমপ্লিট করলাম। আর আমরা টানা আজ দিচ্ছি 4 দিন আমাদের কন্টিনিউ হচ্ছে সুন্দরবন গোসাবা ব্লকে। তো দেখা যাক আজকে আমরা কাজ কমপ্লিট করতে পারি কি, আমাদের আরেকদিন থাকতে হয়। এবারে আমরা দেখি অন্য জায়গায় যাব। আজকে হয়তো কুমিরমারিতে যাব আমরা একটু পরেই। তো কুমিরমারি দ্বীপের কীরকম কী অবস্থা আমরা গেলে দেখতে পাবো। আর এই গোসাবা ব্লকের যে বিভিন্ন আইল্যান্ডগুলো রয়েছে, প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু আমরা গোসাবা 7 দিলে আগে একবার এসেছিলাম আমি আরেকটা কাজের পারপাসে, কিন্তু বেশিরভাগ আইল্যান্ডে কিন্তু আমাদের প্রথমবার। তো বিভিন্ন জায়গায় যে ঘুরছি সেগুলো ছোটো ছোটো ক্লিপে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওগুলোকে দেখো আর সুন্দরভাবে ভাইবগুলো এনজয় করো। তো চলো, ঠিক আছে, আমরা নেক্সট লোকেশনে যাই আর কি। দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। যেহেতু এখন জোয়ারের সময় চলছে, জলটা অনেকটা উপরে উঠে এসছে, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর আমরা যেই ঘাটটা নামবো বলে ঠিক করেছি সেটা হচ্ছে এই ঘাট, সামনের দিকে এই যে এটা হচ্ছে 9 নম্বর জেরিঘাট। এদিক সুন্দরবনের নদীর প্রত্যেকটা এরিয়ায় কিন্তু ঘাট রয়েছে কোথাও না কোথাও। তবে প্রত্যেকটা জায়গা থেকে যে লোকজন যাতায়াতের জন্য নৌকো ছাড়ে সেটা কিন্তু নয়, ঠিক আছে। কিছু কিছু এরিয়া থেকে ছাড়ে, কিছু কিছু এরিয়া থেকে নয়। আমরা এখন আছি মোল্লাখালীর 9 নম্বর জেটি ঘাটে। তো দারুণ একটা জায়গা আমাদের যাচ্ছি। এই যে দেখো, দারুণ দারুণ আগুন জায়গা পুরো। একটু আগে একটা কাকিমার সঙ্গে দেখা হলো, বেশ কথা হচ্ছিলো, কনভারসেশন হচ্ছিলো। সবাই তো ভিডিওতে নেওয়া যায় না। কাকিমা বললো যে তারা নাকি এই যে গ্রাম নাকি লোক তারা জঙ্গলের দিকে যায়। দেখা যাচ্ছে এটা হচ্ছে জঙ্গলের পরে আর কোনো রকম গ্রাম নেই, মানে নদী পেরোলির পরে জঙ্গল। আর ওপরে পুরো জাল দেওয়া আছে। জাল দেওয়া আছে তো তোমরা যাও কীভাবে? তো বলছে জাল দেওয়া থাকলেও আমরা যেতে পারি। বিভিন্ন যে খালগুলো আছে, খালের মধ্যে জাল দেওয়া থাকে না। তো যখন বলছে আমরা সকালের দিকে যাই, তখন একটু জোয়ার যখন একটু কমতে থাকে সেই সময় আমরা ঢুকি। যখন করে ভাড়া হওয়ার টাইম চলে আসে, ও সেই সময় মানে বেরিয়ে আসে। তারপর মাছ, কাঁকড়া, হুগলি পাওয়া যায়, বেশি করে। প্রচুর হাওয়া দিচ্ছে, ঠিক আছে। ভিউটা সত্যি দারুণ ভিউ লাগছে। তার সঙ্গে আমাদের যে ঘোরার যে এনজয়টা, মানে সেটা দারুণ হচ্ছে, দারুণ দারুণ হচ্ছে। কুমিরও ওঠে মাঝে মধ্যে, কিন্তু খুব কম। আমি বলছিলাম যে আমরা তো নদী থেকে জল কালেক্ট করছি, না তো না খুব কম বোঝায়। বলছে কিছু বলছে রিসেন্ট নাকি এখানে বলছে জঙ্গল দেখা যাচ্ছে পাশে, বলছে এখানে নাকি ছাগল চড়ছিল, যে ছাগল ধারে নাকি কুমির এসে ছাগলকে ধরে নিয়ে চলে গেছে। মাঝে মধ্যে দেখা যায়।
মোল্লাখালী যে আইল্যান্ড রয়েছে, মোল্লাখালী আইল্যান্ড থেকে যাচ্ছি হচ্ছে এদিকে কুমিরমারি আইল্যান্ড, পালামারি ঘাট যেটাকে বলছে। তো এখন ভরা জোয়ার, সেই জন্য নৌকো পুরো দুলছে একদম। তো যাওয়া শেষ, খুব ভয় পেয়ে গেছে, বাইক ধরে আছে এখানে। তো সত্যি খুব ভয় পেয়ে গেছে, মানে নৌকাটা প্রচুর দুলছিল তখন ধরে ঢেউয়ের জন্য। এদিকে লোকজন অনেক কম আছে তুলনামূলকভাবে, সেই জন্য এদিকে ভিড়টাও কম হয়। আর জোয়ারের সময় নদীর অবস্থা দেখতে পাচ্ছ, খানিকটা এরকম হয়, পুরো টইটুম্বুর হয়ে গেছে নদী। এদিকে পাইলট চালাচ্ছে, আজ দিয়ে 4 দিন পুরো জল জঙ্গল নদী এই দিয়ে চলছে, ঠিক আছে। আমরা প্রতিদিনের নিয়ে আমাদের 4 নম্বর দিনে আমরা বেরিয়ে গেছি কাজের জন্য, যেটা আমরা প্রতিদিন কাজ করছিলাম, যে আমরা নদী থেকে ওয়াটার স্যাম্পল কালেকশন করা, আর তার সঙ্গে সঙ্গে আমরা 2টো মাইনর ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি। একটা হচ্ছে স্যানিটারি টেস্টার, আর একটা হচ্ছে পিএস কন্ডাক্টিভিটি, আর ইসি টিডিএস, এটা দিয়ে টেস্ট হয়, ঠিক আছে। এই 2টো প্যারামিটার দিয়ে আমরা ইনস্ট্যান্ট মেজার করে নিচ্ছি ভ্যালুটা, আর তার সঙ্গে সঙ্গে ওয়াটারটা নিয়ে নিচ্ছি, সেটা গিয়ে আমরা কী করবো, ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করবো, ঠিক আছে। সেই জন্য তো এখন আস্তে আস্তে সকালে জোয়ার ছিল, এখন আস্তে আস্তে ভাটা হচ্ছে, ভাটার সময় ধীরে ধীরে মানে জলটা নেমে যাচ্ছে। আমাদের এই যে লোকেশনটা, এটা হচ্ছে 4 নম্বর লোকেশন, কারণ অলরেডি আমরা 3খানা লোকেশন ঘুরে নিয়ে গেছি। তো আমাদের এই কালেক্ট করা হয়ে গেলো। তারপর যে মাইনর ইনস্ট্রুমেন্ট হয়েছে সেখান থেকে আমরা জাস্ট ভ্যালুগুলো নিয়ে নেবো একটু একটু করে, যে ভ্যালুগুলো কী পরিস্থিতি। জাস্ট এটা আগের দিন দেখিয়েছিলাম, জাস্ট অন করলেই, পাওয়ার অন করলেই ডিরেক্ট দিয়ে দেয় ভ্যালুটা, কিছু করার করার থাকে না এখানে, বলেই ভ্যালুটা দিয়ে দেবে। স্যালিনিটি 18.0, পিএইচ হচ্ছে 7.69। তো আমরা এখন যে এরিয়াটার মধ্যে রয়েছি সেটা হচ্ছে বুধবার বাজার ঘাট, ঠিক আছে। এই পিছনের দিকে দেখা একবার, এটা হচ্ছে বুধবার বাজার, ভেতরের দিকে আছে, একটু উপরের দিকে গিয়ে দেখাচ্ছে। আর এখন জোয়ারের সময় যখন জোয়ার একদম উপরের দিকে জলটা নেমে যায়, ধীরে ধীরে যখন জল নামে তখন ঘাটে প্রচুর কাদা হয়। তো এখানে দেখতে পাচ্ছি এদিকে সব কাদাগুলো সরানো হচ্ছে। আর এই দিকটা মেইন জঙ্গল দেখা যাচ্ছে, এই সামনে জাল দিয়ে ঘেরা আছে, জুম করে দেখা, এটাই তো মেইন জঙ্গল না, মেইন জঙ্গল এটাই। এদিক দিয়ে বাঘ টাক বেরোয়, এদিকে আসে, আপনি দেখেছেন বাঘ? আপনি যান ওদিকে, মানে এ ধরতে যান, কাঁকড়া ধরতে যান ওদিকে? এদিকে লোকজন যায়, অনেকে যায় না? ও এই নৌকাগুলো দেখা এদিকে, ওই নৌকাগুলো নিয়ে মাছ ধরতে যায় না সবাই? সারাদিন এখানে 3-4টা বোট ধরে, যেটা হচ্ছে ধামাখালি আর হচ্ছে জটিরামপুরে যায়, ঠিক আছে। এইদিকে জটিরামপুর নাকি, এইদিকে জটিরামপুর, আর এইদিকে ধামাখালির দিকে, এই লাইনে ধামাখালি এইদিকে, আর এইদিকে হচ্ছে জটিরামপুর। তো চলো আমরা এখান থেকে উঠি, এবার কাজকর্ম হয়ে গেছে। আর এই যে জালটা বলছিলাম, এই যে দূরে জাল দেখা যাচ্ছে, এই জালটা হচ্ছে ফরেস্টের মেন জঙ্গল। ওপারে লোকজন নেই তো? আচ্ছা, ওপারে লোকজন নেই, কাকিমা বললো যে ওপারে লোকজন থাকে না। এই জলে কুমির আছে? কুমির বেরোয়, দেখা যায়? ও এমনি এই পারে উঠে না? না এই পারে উঠে কুমির? এই পারে কুমির উঠে দেখা যায়? আমরা এখন রয়েছি কুমিরমারিতে, কুমিরমারি আইল্যান্ডে রয়েছি আমরা, ঘুরছি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে, ঘুরে ঘুরে আমরা কাজের জন্য এসেছি, কাজ করছি, প্রেরণা দিয়ে ঘোরাঘুরি হচ্ছে। আর এই দেখো সুন্দরবনের মাঠ ঘাট দেখতে পাচ্ছ, বর্ষার সময় ধান লাগানো চলছে এখন। কুমিরমারি হাই স্কুল, আমরা এখন কুমিরমারি বাজারে ঢুকছি, বাজার থেকে ফেরিঘাট যাব। দেখতে পাচ্ছ কুমিরমারি বাজার, এটা বাজারের
কুমিরমারি বাজার হলে কী হবে, কিন্তু দোকানপাট সব দেখি বন্ধ, সব দোকানপাটে বন্ধ। এইটা হচ্ছে কুমিরমারি ফেরিঘাট। এই যে দেখতে পাচ্ছ কুমিরমারি বাজার ফেরিঘাট, এগুলো সব আসছে, এগুলো লাইন বোর্ড, মানে প্রত্যেকটা ঘাটে ঘাটে দাঁড়ায়, যেরকম লাইন বাস চলে সেরকম লাইন বোর্ড চলছে এখানে, প্রত্যেকটা ঘাটে ঘাটে যাচ্ছে, এই বোর্ডে মাল নামাচ্ছে, প্যাসেঞ্জার তুলছে, প্যাসেঞ্জার নামাচ্ছে প্রত্যেকটা ঘাটে ঘাটে। আমরা আছি এখন কুমিরমারি ফেরিঘাটে, ওই একটা খেয়ায় আরও 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে দিয়ে এই এখানে যে এখানকার লোকজন যে বাইক পার করে মানে খেয়া দিয়ে, তো বাইকে উঠিয়ে মানে এটা আমি আগে কোনোদিন করিনি, এখানে আসার পরে শিখলাম বাইক ঘোরানোর স্টাইলটা। তো জাস্ট স্ট্যান্ডের উপর দাঁড় করে বাইকটাকে ঘুরিয়ে দেওয়া হবে। এই বর্ষাকালের ওয়েদার বিশাল হচ্ছে, মাঝে মধ্যে 1-2 মিনিটের জন্য বৃষ্টি নামছে, আবার মাঝে মধ্যে এইসব বৃষ্টি ছেড়ে যাচ্ছে। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার জন্য থেকে পাগল হয়ে গেছি স্যারে। এই যে দেখতে পাচ্ছ খেয়ার ইঞ্জিন, এদিকে হচ্ছে পাইলটের হ্যান্ডেল, দাদা হ্যান্ডেল মারছে, মেরে দিয়েছি। Wow! What an adventure! আমরা রয়েছি গোসাবা ব্লকে। তোমরা অনেকে জানো যে যারা ভিডিও দেখছো কন্টিনিউ, বেশ কয়েকটা ভিডিও আমার আপলোড হয়ে গেছে চ্যানেলে, যে আমরা গোসাবা ব্লকে আছি সুন্দরবনের। তো সুন্দরবন জানো যে ঝড় ঝাপটা সবসময় হতে থাকে, ঝড় বন্যা এসব সারাক্ষণ হতে থাকে, এদিকের একটা কমন ব্যাপার স্যাপার। তো আমরা এখানে আছি, এটা হচ্ছে স্কুল একটা, এটা রয়েছে যে পুইনজালিতে, দেখতে পাচ্ছ পুইনজালি এফপি স্কুল। এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল দুটোই আছে। তো এখানে যে ভিডিও করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে ফ্লাড সেন্টার, এখানে প্রত্যেকটা স্কুলে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ওটা কোনো দুর্যোগের সময় সেটা ফ্লাড সেন্টার হিসেবে হোক বা লোকজন থাকার জন্য ব্যবহার করা হয়। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা ফ্লাড সেন্টার, এখানে জলের লাইন করা আছে, ঠিক আছে। আর এদিকে রয়েছে একটা মাঠ, ঠিক আছে। হ্যাঁ, এখানে নিচেরটা অনেকটা উপর করে আর করা আছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ এই ওঠার জায়গা পুরো একদম, এই বহুমুখী ঘূর্ণিঝড় এখানে দেখো দেওয়া আছে, দেখো বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার এইভাবে তৈরি করা আছে, ঠিক আছে। অনেকটা বড় 1, 2, 3, 4 তলা বিল্ডিং, ঠিক আছে। তো এটা দেখানোর জন্যই মেনলি আমি এখানে দাঁড়ালাম। আমি যাচ্ছিলাম একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাচ্ছিলাম, তো সেই সময় এই মানে আমরা বেশ কয়েকদিন ধরে রাস্তার সুন্দরবনে বিভিন্ন আইল্যান্ডে ঘুরছি, বিভিন্ন গ্রামগুলো ঘুরছি। তো তারপর অনেক জায়গাতে আমরা লক্ষ্য করছি, ভাবছিলাম যে একটা ভিডিও একটু বানাই, কারণ যে কীভাবে হয় মানে কীরকম ধরনের হয় সেন্টারগুলো, সেটা দেখানোর জন্যই। এখানে স্কুল কাম হচ্ছে ফ্ল্যাট সেন্টার বা সাইক্লোন সেন্টার যাই বলো না কেন। এখানে শুধু প্রাইমারি স্কুল না হাই স্কুল আছে? হাই স্কুল দূরে আছে। এটা হাই স্কুল তাই তো? আর ওটা কি, ওটা ফ্ল্যাট সেন্টার? তুমি থেকেছো কেন কখনো? থাকো নি? হ্যাঁ, তুমি চলে আসছো কিন্তু ভিডিওতে, তোমাকে দেখা যাবে ভিডিওতে। হ্যাঁ, তোমাকে দেখা যাবে, বাড়ি বসে দেখতে হবে, আমার চ্যানেলে চলে যাবে কি দেখতে হবে। বলতে রে চ্যানেল নাম বল। আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় আছি যেটা হচ্ছে পুরো সেন্সিটিভ একটা জায়গা। দেখ আমাকে দেখে আসছে, এটা ভোটের আগে পর্যন্ত ছিল, সিরিয়াস মুভমেন্ট বলছি, ভোটের আগে পর্যন্ত ছিল।
তো এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ এখানে, যে দুটো এরিয়াকে একসঙ্গে জুড়ে দিয়েছে এই ব্রিজ। মানে সুন্দরবন এরিয়ায় আমরা এসে এই প্রথম একটা ব্রিজ দেখলাম, তাও আবার মাঝখানে বাঁশের টাপ্পি মারা ব্রিজ। ও ওটা ওখানে বসে গিয়েছে ভালো করে। এই দেখো মাঝখানে বাঁশ আর কাঠ দিয়ে করেছে, ঠিক আছে। তো এখন যেহেতু ভাটা টাইম চলছে সেই জন্য জল অনেক কম নদীতে, ঠিক আছে। আর এইদিকে হলো এটা রাধানগর, যেটা হচ্ছে গোসাবা ব্লকের মধ্যে পড়ে। আর ব্রিজের ওই পারটা হচ্ছে সন্দেশখালি, সেই পপুলার সন্দেশখালি। আর এই হচ্ছে নদীতে অনেকটা জল কমে গেছে। আর আমরা নিচের দিকে নামবো, নেমে একটা স্যাম্পল কালেক্ট করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি আর দেবাশিস এখানে। তো চলো নিচের দিকে নেমে দেখি। বললো তো মাটিটাকে খুব শক্ত, তো নেমে স্যাম্পলটা কালেক্ট করে বেরিয়ে যাবো। তো এখানে নদী আর এদিকে একটা খাঁড়ি মতো তৈরি হয়েছে, যেটাকে আমরা অনেক সময় গালি বলে থাকি, ঠিক আছে। নদীতে এসে মিশছে আর পুরো মাটি পুরো ধসে গেছে, দেখো জায়গাগুলো, ঠিক আছে। আর এখানে ঘাট কোনো কিছু নেই, তো সেই জন্য এমনি নামছি। লোকে তো বলছে নাকি মাটি নাকি খুব শক্ত, জানি না কী হবে, না নামলে বোঝা যাবে না যে কী অবস্থায় আছে এটা। হ্যাঁ মাটি শক্ত রে। দেবা মাটিটা শক্ত। তো এখান থেকে এই জলটা নিয়ে নেবো ঝপ করে, কারণ যে বেশি ভেতরে যাওয়া যাবে না, কুমির বেরিয়ে যাবে, কুমির। 1.83। তো যাই হোক, আমাদের কাজ বাজ এখানে হয়ে গেল। প্রচুর কাদা, এই কাদা এখন ধুতে যেতে হবে, কোথায় জানি না। উঠতে খুব কষ্ট হবে মনে হচ্ছে, এভাবে স্লিপ করে গেলে মুশকিল কিন্তু। স্লিপ করে গেলে শুধু আমি না, তুইও সেনে যাবি, কারণ বাইকে তো বসবি তুই আমার পিছনে। থ্যাংক ইউ আমার ক্যামেরাম্যান, এত সুন্দর করে আজকে ভিডিও করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো চলো আজকের মতো করে কাজবাজ এখানকারটা কমপ্লিট হলো। আরও হয়তো দুখানা লোকেশন অ্যাক্সেস করবো, আর অনেকগুলো লোকেশন আমরা অ্যাক্সেস করছি, কিন্তু সবগুলো ভিডিও করা হয়ে উঠছে না। আর এখন যেহেতু ভাটার সময় চলছে সেই জন্য মানে জলের লেভেলটা অনেকটা কমে গেছে। এদিকে দেখা, জলের লেভেলটা অনেকটা কমে গেছে। আর এদিকে দেখতে হচ্ছে ব্রিজ, আর ওপারে দেখা লোকজন সময় ভিডিও করছে বলে সব লোকজন তাকিয়ে দেখছে। চলো টাটা, বাই।